রাজ্যে 2 বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সোমবার বারাসাত লোকসভার দেগঙ্গার 61 নম্বর বুথ এবং মথুরাপুর লোকসভার কাকদ্বীপের 26 নম্বর বুথে ফের ভোটাভুটি হচ্ছে। নির্বাচন কমিশনারের বিজ্ঞপ্তি মেনে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। কি বললেন ভোটাররা, শুনুন। ভোট হওয়ার কারণ মানে উপরে খবর শুনছি যে কেউ কমপ্লেন দিয়েছে, এখানে ছাপ্পা চলেছে, কিন্তু এটা কিন্তু হয়নি। এখানে এটা যে দিয়েছে, এবার এটা তদন্ত করার দরকার ছিল। পাবলিক হরেজমেন্ট, আমাদের মতো লোক হরেজমেন্ট হচ্ছে। আমরা আজকের এক জায়গায় বেরোনোর কথা, কিন্তু বেরোতে পারছি না। কালকে রাতের বেলা বললো তোমাদের ভোট দিতে হবে, তাই আমরা ভোট দিতে এলাম। কোনো গন্ডগোল হয়নি, কিচ্ছু হয়নি, সকালেই ভোট হয়েছে। আজকের যেরকম হয়েছে সিন্নও এরকমই হয়েছে। এবার কি করে বলবো, পাবলিক যা বলবে তাই তো আমাদেরকে করতে হবে, আমরা তো কিছু জানি না। মথুরাপুর কেন্দ্রের কাকদ্বীপে শ্রী চৈতন্য বিদ্যাপীঠে চলছে ভোট গ্রহণ। শেষ দফায় মথুরাপুর ও বারাসাতের এই দুটি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। জানা গেছে, মথুরাপুর কেন্দ্রের 20টি বুথে পুনর্নির্বাচনের দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। অভিযোগ খতিয়ে দেখে ফের ভোটাভুটির নির্দেশ দেয় কমিশন। বিজেপি প্রার্থী অশোক পুরকাইত কি জানালেন, শুনুন। কালকে যেভাবে স্ক্রুটিনির নাম করে স্ক্রুটিনির নামে কালকে প্রহসন হয়েছে, 70টা বুথে আমাদের কমপ্লেন ছিল। এছাড়া সিপিআইএম, আইএসএফ তাদেরও কমপ্লেন ছিল। দুর্ভাগ্যের বিষয়, ফর্ম দেখে, শুধুমাত্র পেপারস দেখে, হার্ড কপি দেখে সেগুলোকে নাকচ করা হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ চেক করতে বলেছিলাম। 7টা বুথে এরকম একেবারে সরাসরি ছাপ্পা হয়েছে, সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে। তারা সেখানে প্রথমে বলেছিলেন যে এগুলো আমরা রিপোলের জন্য সিদ্ধান্ত নিচ্ছি, পরবর্তীকালে কি এমন ঘটে গেল আমরা জানি না। তারপর লাঞ্চ ব্রেকের পরে মাননীয় আরও সাহেব এবং তারা রিকোয়েস্ট করেছিলেন আমাকে রিপোল না করানোর জন্য। আমি তাদেরকে বললাম যে কাদের বাঁচানোর জন্য এবং কোন স্বার্থে আপনারা রিপোল চাইছেন না। কটা চেয়েছিলেন আর কটা হচ্ছে? আমরা এখানে 70টা বুথের জন্য আমরা জমা দিয়েছিলাম পেপারস, আমরা কমপ্লেন করেছিলাম। তার মধ্যে পেপারস চেক করে বাকিগুলো বাতিল করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখা হয়েছিল অন্তত 12-13টার, তার মধ্যে 10 থেকে 11টা কনফার্ম ছাপ্পা হচ্ছে, পরিষ্কার সিসিটিভি ফুটেজে দেখা গেছে। এদিন দুপুরে ভোট কেন্দ্র পরিদর্শন করে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন, শুনুন। দেখুন, কেন পুনর্নির্বাচন সেটা নিশ্চিতভাবে যারা নির্বাচন করছে, নির্বাচন কমিশন আপনারা জিজ্ঞাসা করতে পারেন, তারা নিশ্চিত বলবে। আপনারা জানেন যে বাংলার প্রতি সদা সর্বদা সবসময় বঞ্চনা, যাতে বাংলার মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে না পারে তার অনেক অপচেষ্টা হয়েছে। 3 মাস ধরে একেবারে প্রচণ্ড গরম, প্রচণ্ড বৃষ্টি, ঝড়, বিধ্বংসী ঝড়, তার মধ্যেও সাধারণ মানুষ তারা যে এত কষ্ট করে 1 জুন উৎসবের মেজাজে এই এলাকার মানুষ ভোট দিয়েছিলেন, তারপরেও সেটা তাদের সহ্য হয়নি। মানুষকে আরও বিপদে ফেলতে হবে, আরও তাদের সমস্যায় ফেলতে হবে। তাই আজকের এইরকম একটা প্রোপাগান্ডা করে তাদেরকে ভোট নেওয়া হয়েছে। কী কারণে হচ্ছে, কেন হচ্ছে, তার কোনো সদুত্তর নেই। মথুরাপুর কেন্দ্রের কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর অঞ্চল আরডির মহল বুথে কড়া পুলিশি নিরাপত্তা বলয়ে পুনরায় ভোট গ্রহণ চলছে। কড়া নজরদারি রেখেছে হারুট পয়েন্ট কোস্টাল থানার ওসি বাপি রায়। কাকদ্বীপ থেকে লতা পুরকাইতের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।